দান করেন। তিনটা বিষয় হলো জিহাদের ময়দান, জিহাদ, শহীদ। রয়ে গেল আমির সাহেব। কি রয়ে গেল? জিহাদের ময়দানে একজন আমির দরকার হয়। বলেন আমার সাথে, আল্লাহ এমন একজন শাসক চাই, যেই শাসক দেশ চালাবে, জিহাদেরও নেতৃত্ব দিবে, এমন একজন মুসলিম শাসক আমরা চাই। দোয়া করবেন, ঠিক আছে? সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতায় বসাই তাদের 1 নাম্বার কাজ হবে নামাজ কায়েম করা, 2 নাম্বার যাকাতের বিধান চালু করা, 3 নাম্বার সৎ কাজের আদেশ করা, 4 নাম্বার অসৎ কাজ থেকে নিষেধ করা। এখন একটু চিন্তা করে দেখেন, ছোট থেকে বড় যাদেরকে আমরা দায়িত্বে বসাই, নামাজেরও চিন্তা নাই, যাকাতেরও কোনো চিন্তা নাই, উল্টা আমাদের দেশটারে সুদভিত্তিক দেশ কিভাবে বানানো যায় এই নির্লক্ষ্য আগে করা হয়েছে। এখন আমাদের কপালে ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় নাই। প্রত্যেকটা মানুষের মাথা পিছু ঋণ হলো 1,07,000 টাকা। কত? 1,07,000। সবাই আমার সাথে বলেন, বলেন সুদে ফকির আরো ফকির হয়, যাকাতে ফকির ধনী হয়, সুদে ফকির আরো ফকির হয়, যাকাতে ফকির কি হয়? ধনী হয়। এটা কিভাবে বুঝাই বলেন? কুলজাটা কাইটা বুঝাইলেও যদি বলেন যে বুঝাম হুজুর, তাও বুঝান, তাও চেষ্টা করতাম। এটা বুঝানোই যাইতেছে না যে না, সুদে ভিক্ষা, সুদে ভিক্ষা, সুদে ভিক্ষা, এটা বুঝানোই যাচ্ছে না মানুষকে। সুদের পরিণতি কি? হ্যাঁ বলেন সবাই, সুদের পরিণতি কি? আরো জোরে বলেন। এটা বুঝানোই যাচ্ছে না। এমন একজন শাসক, যেই শাসক নামাজ কায়েম করবে রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রের প্রত্যেকটা ছোট থেকে বড় সবাই নামাজ পড়বে, নামাজ না পড়লে পানিশমেন্ট দেওয়া হবে। এই জন্য বলেন, এই জন্য তখন ওই রাষ্ট্রনায়ক শরিয়া আইন চালু করবে। শরিয়া আইন চায় না তারা, বলেন, কোন না কোন অপরাধে অপরাধী যারা, চোর শরিয়া আইন চায় না হাত কাটা যাবে, ধর্ষক শরিয়া আইন চাইবে না, তাকে পাথর মেরে হত্যা করা হবে অথবা দৌড়া মারা হবে। নাটক সিনেমা যারা করে শরিয়া আইন চাইবে না, কারণ শরিয়া আইন চালু হলে তারা কোনো নারীর শরীরে অবৈধভাবে স্পর্শ করতে পারবে না। কোন বাটপার শরিয়া আইন চাইবে না, কারণ শরিয়া আইনে বাধা সমস্ত বাটপাররা। এই জন্য শরিয়া আইনের কথা বললে কেউ যদি বলে ভাই এটা কি দরকার, বলবেন আপনি কি চোর? যদি বলে না, তো শরিয়া আইন তো চোরের জন্য সমস্যা। যদি বলে ভাই শরিয়া আইন কেন, আপনি বলবেন আপনি কি ধর্ষক? না না না, নাউজুবিল্লাহ, কি বলেন? তাহলে ধর্ষকের জন্য শরিয়া আইন বাধা। আপনি কি মাদক দ্রব্য সেবন করেন? বলবে না, ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডাডাই, মাস্তুদ, শ্যাম্পিন, ডাইল ইত্যাদি জাস, সব কিছুতে বাধা হলো শরিয়া আইন। এই জন্য তারা শরিয়া আইন কখনো চায় না। এইগুলা খাবে, শরিয়া আইন চালু হলে আইসা তো বাড়াম চলবে শরিয়া আইনে। মদ টানবা তো চলবে না, গাঁজা সেবন ওই ভ্যানের চিপা চুপা চা দোকানের পিছনে দাঁড়ায় দাঁড়ায় টানাটানি চলবে না। শরিয়া আইন বললে মারো মারো, ইচ্ছা মতো চালাও। দেশকে যদি মাদক দ্রব্য মুক্ত করা যায় তাহলে কি শরিয়া আইনের কোনো কি নাই, বিকল্প নাই। মনে থাকবে নি কথাগুলা? আচ্ছা আচ্ছা, তাহলে 3 নাম্বার ও 4 নাম্বার একজন আমির দরকার, শাসক দরকার। তা আল্লাহর কাছে বলবো, আল্লাহ 4টা কাজ করবে এমন একজন শাসক আমাদেরকে আপনি দান করেন। নামাজ কায়েম করা, যাকাত চালু করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। এই 4টা বিষয় আমরা মনে রাখবো। তাহলে 1 নাম্বার জিহাদের ময়দান, 2 নাম্বার জিহাদ, 3 নাম্বার শহীদ, 4 নাম্বার একজন আমির। এটা আল্লাহর কাছ থেকে আমরা চেয়ে নিব। ভাই সর্বশেষ আপনাদের কাছে একটা আবদার আমার, আল্লাহর হস্তে জিহাদের বিষয়টা খতিব সাহেব যারা আছেন আপনারা মসজিদ ভিত্তিক পার্সোনালি মুসল্লিদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে। আমাদের দেশের হালাত এমন হয়ে গেছে, জিহাদের নামটা এখন অনেকে শুনলে কয় ইন্নালিল্লাহ, এরকম যেন না হয়। এই জন্য এটা খতিব সাহেব, ওলামা, হজরত যারা আছি আমরা প্রত্যেকে বুঝাইতে হবে বিষয়টা, যে জিহাদ ইসলামের পবিত্র একটা বিধান, সন্ত্রাস নির্মূল করার শ্রেষ্ঠ একটা পবিত্র পদ্ধতির নাম হলো জিহাদ। মনে থাকবেনি কথাগুলো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যাদের মিম্বরের আমানত লাগবে, আমার সংকলন গাড়িতে আছে, গাড়ির কাচ না ভেঙে যদি কেউ পারেন সংগ্রহ করতে পারেন।
1 থেকে 6 খণ্ড, আমি যাইতে যাইতে সুযোগ, এর পরে আর সুযোগ পাবেন না। প্রত্যেকটা খণ্ড আলেম ওলামা সহ সর্বসাধারণের জন্য, মিম্বরের আমানত 1 থেকে 6 খণ্ড। বিষয়বস্তু ওদেরকে বললে ওরাই বলে দিবে, যাদের প্রয়োজন হয় আপনারা নিতে পারেন, তবে গাড়ির কাজ কিন্তু ভাঙা যাবে না, ভাঙলে জরিমানা দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ মেহেরবানি করে আমরা রাজৈর পৌরবাসী, আল্লাহ তাদের এই আয়োজনকে আপনি কবুল করে নেন। আল্লাহ মেহেরবানি করে তাদের এই আয়োজনকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমার বয়ানের আগে একজন বক্তৃতায় বলেছে তাদের এই কাজ, মাহফিল সহ আরও অনেক ধর্মীয় কাজ তারা করে মাওলা, তারা এই সংগঠনের মাধ্যমে ধর্মীয় ক্ষেত্রে সব ক্ষেত্রে যেন তারা অবদান রাখতে পারে, তৌফিক দান করেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ মুনাজাতের মাধ্যমে আপনার কাছে ফরিয়াদ, আমরা রাজৈর পৌরবাসী ওলামায়ে কেরাম সবাই মিলেমিশে যেন ইসলামকে কিভাবে এগিয়ে নেওয়া যায় এরকম একটা প্ল্যান যেন তারা করতে পারে। আল্লাহ তাদেরকে এই শুভ বুদ্ধি আপনি দান করে দেন। আল্লাহ কিভাবে মুসলমানদের তারাক্কি করা যায়, উন্নতি করা যায়। আল্লাহ 90 ভাগের বেশি মুসলমান, মাহমুদ অনেক কষ্ট লাগে যে বাহিরের দেশে কেউ জিজ্ঞাসা করে, আমাদের দেশে তখন আমরা গর্ব করে বলি 90 ভাগের বেশি মুসলমান, কিন্তু আমরা এটা বলতে পারি না যে আমাদের দেশ কোরআন সুন্নাহ অনুযায়ী চলে না। এটা কতটা আল্লাহ দুর্ভাগ্যের বিষয়। মাওলা মেহেরবানি করে আমাদের সকলকে এই দুর্ভাগ্য থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের দেশটা যেন পরিচালিত হয়, এমন একটা সুন্দর দেশ আমাদেরকে আপনি দান করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসছে, সবার সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়েন। আল্লাহ ঈমান ইসলাম তাওহীদের উপর অটল থাকার তৌফিক দান করেন। কুফর শিরিক বেদাত থেকে হেফাজত করেন। আল্লাহ তাদের এই আয়োজনকে আপনি কবুল করে নেন। উলামা তুলাবা সুলাহা আওয়াম সকলকে কবুল করে নেন। আইম্মায়ে মাসাজিদ মুহতামিমিনে মাদারিস সকলকে কবুল করে নেন। যারা অসুস্থ সুস্থ বানায় দেন, যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, যারা অভাবী অভাব দূর করে দেন। আল্লাহ শ্রম অর্থ পরামর্শ মেধা দিয়ে যারা আজকের এই আয়োজনের জন্য সহযোগিতা করেছে মাওলা মেহেরবানি করে তাদের এই সহযোগিতা উভয় জগতে আল্লাহ কবুল করে নিয়ে তাদেরকে জাযায়ে খায়ের দান করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওয়া উসমান আলী আব্দুল্লাহ বিন মাসউদ আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين والحمد لله رب العالمين. آمين. السلام عليكم.